নাশ, মহা সর্বনাশ, মানবে শত্রু পরাজয়। আনবে নতুন ভোর, আনবে নতুন ভোর, ভাঙবে ঘুম ভোর, করবে যুদ্ধ জয়, করবে যুদ্ধ জয়, করবে যুদ্ধ জয়। কিরণমালা, শীঘ্র এদিকে এসো। ওই যে বরফের স্তরের নিচে মায়াকরাত কাটার তরবারি, ভালো করে চেয়ে দেখো। তরবারি ধরার হাতলটা নিচের দিকে গাঁথা, কেউ তুলতে গেলে ধারালো অংশে হাত কেটে যাবে। যাও কিরণমালা, ওই গুহায় প্রবেশ করো। যাও কিরণমালা, ওই গুহায় প্রবেশ করো। কুমার, 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 কুমার। না, কিরণ মনের এই মহাচিকিৎ বলেছিল যে মায়া কুমারকে আবদ্ধ করেছে, সেই কুমারকে স্পর্শ করলে আপনারাও বরফে পরিণত হয়ে যাবে। কুমার, তোমার খুব কষ্ট হচ্ছে না কুমার? আমার সমস্ত শরীর অসাড় হয়ে আসছে, শুধু দু চোখে তোমায় দেখতে পাচ্ছি। সেটাই আমার হৃদস্পন্দনকে জাগিয়ে রেখেছে। মনের মধ্যে একটাই আশা, কিরণমালা, আবার একদিন তোমার কাছে যেতে পারবো। আমি জানি কিরণমালা, যদি কেউ আমাকে এই বন্দি দশা থেকে মুক্তি দিতে পারে, তা একমাত্র তুমি। কিন্তু কিভাবে, কি উপায়ে আমি তোমাকে এই বরফের বন্দিদশা থেকে মুক্ত করব কুমার? কিরণ যে হিতরাজ নিশ্চয়ই এর উপায় জানে। চল, আমি এক্ষুনি তোমাকে মুক্ত করার উপায় জেনে আসছি। নকুল, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। মরে যাই, মরে যাই। হেলা কোটে মা, এ তো সাংঘাতিক মেলা। তুষার মানবদের হারিয়ে দিয়ে বরফের গুহায় প্রবেশ করে ফেললো না। তুমি এখানে মন দিয়ে বসে পাতা খেলছো, ওদিকে কিরণমালা তোমার সব চাল এলো এলো করে দিল। মূর্খ কোথাকার! শোন, আমি রাক্ষসী রানী কটকটে, এত সহজে আমি হার মানি না। এই খেলার এখনো অনেক চাল বাকি, বুঝেছিস? অনেক চাল এখনো বাকি। শীতরাজ, আপনি আমাকে বলে দিন কি উপায় আমি আমার কুমারকে এই বরফের মায়া থেকে মুক্ত করতে পারবো। কিরণমালা, তুমি আমাকে আমার এই বন্দি দশা থেকে মুক্তি দিয়েছো, আমি তোমার কাছে চিরঋণী। কুমারকে মুক্ত করা যদি আমার ক্ষমতার মধ্যে থাকতো, আমি এখনই তাকে মুক্তি দিতাম। কিন্তু
কুমারের এই মায়া আমি কাটতে পারবো না। কি বলছেন আপনি? তবে এই মায়া কিভাবে কাটবে সে উপায় আমি জানি, কি সে উপায় আমাকে বলে দিন, বলুন আমায়। কিন্তু সে যে খুব কঠিন পথ কিরণমালা। কত কঠিন সে পথ, কত বড় বিপদ আসতে পারে, কিন্তু মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর তো আর কিছু হতে পারে না। কিরণমালা মৃত্যুকে পরোয়া করে না। আপনি আমাকে দয়া করে বলে দিন সেই পথের সন্ধান। এই বরফ রাজ্যে আছে শীত বৃক্ষ, তার কোটরে আছে বিচিত্রপুরের চাবি। সেই চাবি দিয়ে খুলতে হবে বিচিত্রপুরের প্রবেশদ্বার। নানান সমস্যার মুখোমুখি হতে হবে বিচিত্রপুরে। যদি সেই সমস্যার সমাধান করতে পারো তবেই পাবে আগুন পাখির সন্ধান। আগুন পাখি? একমাত্র সে আগুন পাখির ডানার উত্তাপে কুমারের শরীরের এই মায়া বরফ গলানো সম্ভব। তবে তোমার হাতে খুব বেশি সময় নেই কিরণমালা। কুমারের শরীর পুরো বরফে রূপান্তরিত হওয়ার আগেই তোমাকে আগুন পাখিকে নিয়ে আসতে হবে। বেশ, আমি তাই নিয়ে আসবো সিদ্ধরাজ। তার আগে আমি একবার কুমারকে বিদায় জানিয়ে আসি। কুমারকে উদ্ধার করার সব উপায় তো কিরণমালা জেনে গেল। আমার কি কাঁদা উচিত? কটকটির হাতে মরতে চাস তো কাঁদ। অবরক্ত কোথাকার! আসছো তুমি? দেখতে পাচ্ছ তো কিরণমালা এক এক করে কুমারকে উদ্ধার করার সমস্ত পথ জেনে ফেলছে, তাও হাসছো তুমি। আসলেও ভক্ত, কাঁদলেও ভক্ত, তাহলে আমি কি করবো? চুপ করে শুধু দেখবে, এটাই তোমার কাজ। কিরণমালা, তুই জানিস না কত বড় বিপদের মুখে নিজেকে ঠেলে দিচ্ছিস। তুই যত কুমারের কাছে যাবি তত তত বিপদের ফাঁদে পা দিবি তুই। কুমার আর কিরণমালার সঙ্গে ওই বেটা নেউলকেও আমি বন্দি করবো গুহায়। তুমি কিচ্ছু ভেবো না। আমি সিদ্ধরাজের থেকে জানতে পেরেছি কিভাবে তোমাকে এই বন্দিদশা থেকে মুক্ত করা যাবে। তুমি ভেবো না, আমি তোমাকে ঠিক মুক্ত করবো কুমার। যে আমার একমাত্র ভরসা কিরণ। এখনই গুহার বাইরে এসো, না হলে কটকটির মায়ায় চিরতরে বন্দী হয়ে যাবে তুমিও এই গুহায়। আর কিছু করার থাকবে না কিরণমালা। পালাও কিরণমালা, পালাও। গুহার বাইরে এসো। কিরণমালা, তুমিও যদি এই গুহায় আটকা পড়ে যাও তাহলে আমায় বাঁচাবে কি? পালাও, পালাও।